হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে পড়াশোনা খুব ভালো চলছে। তো আমি যে সিরিজটা আমি শুরু করেছিলাম, সেই সিরিজেরই আমরা পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। 24-এর প্রশ্ন বলেছে, কোন ফরাসি প্রত্নতত্ত্ববিদ মনে করেন যে হরপ্পা স্বৈরতন্ত্রের তুলনায় এই দুটি নগরের রাষ্ট্রতন্ত্র অনেক উদার ছিল? মানে উদার প্রকৃতির যে রাষ্ট্র শাসন ব্যবস্থা আমরা কোথায় দেখতে পাবো? তা আনসার করব কাসাল। এই কাসাল রাষ্ট্র হচ্ছে এমন একটা রাষ্ট্র যেখানে হরপ্পা সভ্যতার যে তুলনামূলক যে আমরা রাষ্ট্র শাসন ব্যবস্থা দেখতে পাই তার থেকে অনেকটা সহজসাধ্য ছিল কিন্তু এই কাসালে। এবার আসছে আমরা 25 দাগের প্রশ্ন, কোন ঐতিহাসিকের মতে হরপ্পা সংস্কৃতি একান্তভাবেই ভারতীয়? মানে কে বলছেন যে হরপ্পার যে কালচারটা ছিল পুরোপুরি কিন্তু ইন্ডিয়ান কালচার ছিল? অবশ্যই গর্ডন চাইল্ড। গর্ডন চাইল্ডের মত অনুসারে অ্যাকর্ডিং টু অপশন গর্ডন চাইল্ড হবে সঠিক উত্তর। 26-এর প্রশ্ন, কে বলেছিলেন ইতিহাসের দরবারে আর্যগণ সিন্ধু উপত্যকার সভ্যতার ধ্বংসকারী রূপে অভিযুক্ত? সিন্ধু সভ্যতার ধ্বংসকারী বলা হয় আর্যদেরকে, মানে যে বৈদেশিক আক্রমণ ঘটেছিল আর্যদের আক্রমণকে ধরা হয়, এটা মার্টিমার হুইলার বলছেন। 27-এর প্রশ্ন, সিন্ধু সভ্যতায় পুরোহিত শ্রেণীর কোনো প্রাধান্য ছিল না, একথা কোন ঐতিহাসিক মনে করেন? সিন্ধু সভ্যতায় পুরোহিতদের যে তাদেরকে বেশি ফেভার করা হতো, এটা নয়। এটা কে বলছেন? ঐতিহাসিক রামশরণ শর্মা, তিনি কিন্তু একথা বলছেন। 28-এর প্রশ্নটা কি বলছে? হরপ্পা সংস্কৃতির দেশীয় উৎসে বিশ্বাসী ব্যাসাম, বানসাল, হুইলার না গর্ডন চাইল্ড? অবশ্যই এটা এল ব্যাসাম হবে আনসার, ব্যাসাম। 29-এর প্রশ্নতে আসবো যে কত সালের পরে হরপ্পা সংস্কৃতির কেন্দ্রগুলি পাকিস্তানে চলে গেছে? দেখো, যখন এটা আবিষ্কার করা হয়েছিল তখন কিন্তু 1922 সাল, অর্থাৎ তখন কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়নি। কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পর অর্থাৎ 1947 সালে হরপ্পা সংস্কৃতির বেশ কিছু কেন্দ্র আছে যেগুলো কিন্তু পাকিস্তানের মধ্যে পড়ে। তো অপশন বি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সিন্ধু সভ্যতার খনন কার্য পরিচালনা করেন কে? মেনলি অনেকেই ছিল খনন কার্যের মধ্যে, মেনলি 3 জনের নাম পাওয়া যায়। একজন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অপরজন দয়ারাম সাহানি, কিন্তু এরা দুজনেই যার আন্ডারে কাজ করত তিনি হচ্ছেন জন মার্শাল। এক্ষেত্রে আমরা আনসার জন মার্শাল করব। 31-এর প্রশ্ন, সিন্ধুর বণিকদের কি বলা হতো? সিন্ধু সভ্যতায় যে বণিক পাওয়া যায়, ট্রেডার্স, তাদেরকে বলা হতো পণি। সিন্ধু সভ্যতার ভাষায় তাদেরকে পণি বলা হতো। 32 দেখে আসছি, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতা অ্যাকর্ডিং টু অপশন, যে অপশনগুলো রয়েছে তার ভিত্তিতে সিন্ধু হবে উত্তর। হরপ্পা সভ্যতা সিন্ধুর তীরে গড়ে উঠেছিল, তাই নাকি এর অপর নাম সিন্ধু সভ্যতাও বলা হয়ে থাকে, তোমরা অনেকেই জানো। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ধাতু। হরপ্পা সভ্যতায় যে ধাতুর আমরা ব্যবহার দেখতে পাবো, তামা আর টিনের কিন্তু ব্যবহার দেখতে পাই। তো অপশন এ হবে সঠিক উত্তর, কেন লোহার কোনো ব্যবহার হরপ্পাতে ছিল না, তো লোহা অপশন এমনিতেই বাদ যাবে। নেক্সট প্রশ্ন, দ্রাবিড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? এই দ্রাবিড় বলতে কিন্তু হরপ্পা সভ্যতা কি বোঝায়, মানে হরপ্পা সভ্যতার কিন্তু বেশ কিছু নাম পাওয়া যায়। কেউ একে বলেন দ্রাবিড়ীয় সভ্যতা, কেউ বলেন সিন্ধু সভ্যতা, কেউ বলেন হরপ্পা সভ্যতা, আবার কেউ বলেন একে মহেঞ্জোদারো সভ্যতা। তো অবশ্যই দ্রাবিড় সভ্যতা বলতে আমরা হরপ্পা অঞ্চলটাকে বোঝাবো, তো অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতা লিপির নাম কি? হরপ্পা সভ্যতায় যে লিপিগুলো পাওয়া গিয়েছে সেই লিপিগুলো হচ্ছে সিন্ধু সভ্যতার লিপি, মানে সিন্ধি লিপি বলা হয়। একটা কথা হতো, হরপ্পা সভ্যতায় যে লিপিগুলো পাওয়া গিয়েছে ওই লিপিগুলো কিন্তু একটাও কিন্তু পড়া সম্ভব হয়নি। লিপিগুলোর প্রায় 4000 মতো লিপি পাওয়া গিয়েছে, কিন্তু লিপির ভাষাগুলো এমনই ভাষা যে ভাষাগুলো কিন্তু আজও পর্যন্ত উদ্ধার করা যায়নি যে লিপিতে কি আছে। চলো পরবর্তী প্রশ্ন, কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃৎ ছিল?
মানে হরপ্পা সংস্কৃতির আগে কোন সভ্যতা ছিল? অবশ্যই এটা মেহেরগড় সভ্যতা হবে রাইট অ্যান্সার। মানে মেহেরগড় সভ্যতারই উত্তর শুরু হয়েছে এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতাকে ধরা হয়। তো অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, সিন্ধুর সমাজ কেমন ধরনের ছিল? সিন্ধু সভ্যতার যে সমাজ ব্যবস্থা সেটা মাতৃতান্ত্রিক ছিল, কারণ সিন্ধু সভ্যতায় পিতৃতান্ত্রিক ছিল না, পিতৃতান্ত্রিক বলতে সেটা হচ্ছে পুরুষতান্ত্রিক বলতে সেটা আর্য সভ্যতা হবে। নেক্সট প্রশ্ন, কে সর্বপ্রথম মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করেন? এই মহেঞ্জোদারো সভ্যতা যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1921 সালে, একজন বাঙালি প্রত্নতত্ত্ববিদ। মহেঞ্জোদারো বললে উত্তর হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। বাট যদি আমাকে কোয়েশ্চেনটা করে যে হরপ্পাটাকে আবিষ্কার করেন, সেক্ষেত্রে আমরা আনসার করব দয়ারাম সাহানি। তো অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতায় সর্বজনীন স্নানাগার কোথায় পাওয়া গেছে? মানে সকলেই যে বাথরুমটা ইউজ করতে পারবে, ইংলিশে বাথরুম বলা হয়, বাংলায় বলা হয় স্নানাগার। তো সকলের জন্য যে বাথরুমটা থাকবে সেটা কারা ইউজ করতে পারছে, এইটা পাওয়া গিয়েছে মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে। স্নানাগারটা কিন্তু সকলের জন্য, তাই লেখা আছে সার্বজনীন, কথাটা লেখা আছে। নেক্সট প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? মেহেরগড় সভ্যতাটা আবিষ্কার করা হয়েছিল 1974 সালে। মানে এক সময় ধরা হতো যে ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা, কিন্তু যখন ওই মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়ে যায় তখন থেকে ধরা হয় যে ভারতের প্রাচীনতম সভ্যতা সিন্ধু সভ্যতা নয়, সিন্ধু সভ্যতার আগেও একটা সভ্যতা ছিল, নাম হচ্ছে মেহেরগড় সভ্যতা। তাই মেহেরগড় সভ্যতাকে আবিষ্কার করা হয়েছিল 1974 খ্রিস্টাব্দে। যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন জাঁ ফ্রাঁসোয়া জারিজ এবং রিচার্ড বিডো, অর্থাৎ একজন ফরাসি প্রত্নতত্ত্ববিদ। প্রত্যেকে বুঝলাম। এরপর পরবর্তী প্রশ্ন আসবো আমরা 41 প্রশ্ন, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন, একটু আগে নাম বললাম এখনই, মানে ফ্রাঁসোয়া জারিজ হবে। মহেঞ্জোদারোয় প্রাপ্ত স্নানাগারটির আয়তন কত? মহেঞ্জোদারোয় যে স্নানাগারটা পাওয়া গিয়েছে তার আয়তন হলো 180 × 108 ফুট। মানে সিন্ধু সভ্যতার সব থেকে বড় স্নানাগার যেটা মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে, এবং সব থেকে বড় শস্যাগার সেটাও কিন্তু মহেঞ্জোদারোতেই পাওয়া গিয়েছে। তো অপশন সি করবো আমরা সঠিক উত্তর। নেক্সট আসছি, হরপ্পা অধিবাসীদের মৃত্যুর পর মৃতদেহকে কি করত? তারা মৃতদেহকে সমাধিস্থ করত, মানে কবর দিত। তো অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হরপ্পা লিপি থেকে কত রকম বর্ণ বা সচিত্র লিপি পাওয়া গেছে? হরপ্পা সভ্যতা থেকে টোটাল যে বর্ণ বা সচিত্র লিপিগুলো পাওয়া যায় টোটাল 270টার মতো পাওয়া গিয়েছে, 250টারও বেশি পাওয়া গিয়েছে। তো এই একটা প্রশ্ন কিন্তু আমরা আনকমন পেলাম, মানে সরকারি যে প্রশ্নগুলো হয় তার কিন্তু একটু অন্য ধরনের প্রশ্ন। তার আনসার 270 করবো আমরা। নেক্সট প্রশ্ন আসছি যে হরপ্পা সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করেন? হরপ্পাটাকে কে প্রথম দেখেছিল, আবিষ্কার কিন্তু নয়। হরপ্পাটাকে যিনি প্রথম দেখেছিলেন স্যার চার্লস ম্যাসন, তিনি 1826 খ্রিস্টাব্দে, ব্যাগের সালটা লিখে নিতে পারো দাদা হয়তো মনে থাকবে না, 1826 খ্রিস্টাব্দে তিনি হরপ্পাটাকে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন, ফার্স্ট টাইম তিনি তাকে অবজার্ভ করেছিলেন। নেক্সট আসছি কোয়েশ্চেন যে সিন্ধু সভ্যতা কথাটি কে প্রথম ব্যবহার করেন? সিন্ধু সভ্যতা মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এই কথাটা প্রথম যিনি ব্যবহার করেছিলেন তিনি হচ্ছেন জন মার্শাল, অর্থাৎ যিনি ওই সিন্ধু সভ্যতার মেন মাথা, আবিষ্কারের মেন মাথায় জন মার্শালকে কিন্তু ধরা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন আসব যে ম্যাসন কত খ্রিস্টাব্দে প্রথম হরপ্পা পর্যবেক্ষণ করেন? ম্যাসন তিনি হরপ্পাটাকে পর্যবেক্ষণ করেছিলেন কত খ্রিস্টাব্দে? আমি আশা করব প্রত্যেকে ভিডিওটা পজ করে এই উত্তরটা হোমওয়ার্কে জানাও, এই কমেন্ট সেকশনে এটা উত্তর জানিও যে ম্যাসন কত খ্রিস্টাব্দে প্রথম হরপ্পা পর্যবেক্ষণ করেন। যাদের সঠিক উত্তর হবে তো অবশ্যই ভালো কথা, আমি কমেন্টে আনসারটা দিয়ে দেবো। আর যদি তোমরা কেউ কমেন্ট করো নি তাহলে কিন্তু প্রথম উত্তরটাই কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো। তবে প্রত্যেকেই বলবো
যে কমেন্ট করে উত্তর জানায়ও, তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। ঠিক আছে, তো বেশি বড় ভিডিও করছি না, ছোট ভিডিওই করছি। আমরা আজকে বেশ সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা লাগোয়া বা ইতিহাসের যেটা একদম অ্যানসিয়েন্ট হিস্ট্রির যে পোর্শনটা আমরা আজকে পড়লাম, মানে কিছু আমরা এমসিকিউ সলভ করলাম, সামনে একদম ফুড এসআই পরীক্ষা চলে এসছে। তাহলে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু শুধু ফুড এসআই বলে নয়, রাজ্য বা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো পরীক্ষা হয়ে থাকে ওরা কিন্তু সব পরীক্ষাতে কিন্তু কম বেশি এইসব প্রশ্ন কিন্তু এসে থাকে। তো প্রত্যেককে বলবো যে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, যে তোমাদের যে ইনফরমেশনগুলো দিলাম সেই ইনফরমেশনগুলো কতটা এফেক্টিভ হয়েছে তোমাদের পক্ষে। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। আর যে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। চলো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।